আর গার্জেনের ভূমিকায় আপনার বড় ভাই ছিল, সেই বড় ভাই আজকে প্রেসিডেন্ট প্রেস বক্সে বসে খেলা দেখছে, প্রেসিডেন্ট বক্সে বসে সেই বড় ভাই মাঠে উপস্থিত থাকার অবস্থায় প্লেয়ার অফ দ্য ম্যাচ, এই সম্পর্কে কিছু জানতে চাই। অবশ্যই ধরেন আসছে আলহামদুলিল্লাহ, খেলা এনজয় করছে, এটা দ্যাটস ইট। ম্যাচ হলেন তো অনুভূতিটা কেমন কাজ করছে? অবশ্যই যখন শুরুতে পাশের একাডেমিতে প্র্যাকটিস করতাম, সেখানে তখন হয়তো স্টেডিয়ামে প্র্যাকটিস করার সেরকম ওই সুযোগ পাইতাম না, কিংবা আপনার হচ্ছে যে সেভাবেই একাডেমিতে প্র্যাকটিস করলে অবশ্যই যে কোনো একটা ভেন্যুতে সবসময় সবারই প্র্যাকটিস করতে দেয় না। তো যখন এখন খেলতেছি এবং এর আগে এখানে অনেক ম্যাচ খেলছি, তো ওই অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করছি। আপনারা পিএসএল খেলবেন একই সাথে, আসলে পিএসএল দল পাওয়াটা কি, মানে গতবারও আপনি ছিলেন, আনফর্চুনেটলি আমাকে চলে আসতে হয়, কিন্তু এইবার কি আসলে ম্যাচ খেলার আশা করছেন কিনা, এবং আপনার সাথে কি আগেই যোগাযোগ করা হচ্ছিল কিনা, মানে আপনি জানতেন কিনা যে আপনি দল পেতে যাচ্ছেন? ড্রাফটের আগে পেশার জালমি তারা বলছিল, যোগাযোগ করছিল, বাট যেটা বললেন যে ম্যাচ, এই জিনিসটা ধরেন আমার হাতে নেই। আমার হাতে একটা জিনিসই আছে যে আমি কেমনে পারফর্ম করব এবং নিজেকে কেমনে আরও ইমপ্রুভ করা যায়, নিজের স্কিলগুলো, এই জিনিসটা আমার হাতে এসে, তো এই জিনিসটা আমি সবসময় করে যাওয়ার চেষ্টা করতেছি। নাহিদ, কালকে আপনাকে দেখলাম যে মুস্তাফিজের সাথে অনেকটা সময় কাটালেন এবং আপনাকে কিছু টিপসও দিয়েছিলেন, আপনি বোলিংও করছেন, কী টিপস ছিল, কী শিখছিলেন একটু যদি বলতেন আর কি। ওনার সাথে যখনই খেলা হয়, কথা হয়, ধরেন ক্রিকেট রিলেটিভ কথা হয়, তো জাস্ট একটা জিনিসই কথা হচ্ছিল ওনার সাথে, যে কেমনে আরও অ্যাকুরেসিটা ইমপ্রুভ করা যায়। ওয়াকার ইউনুসের সাথে আপনার একটা সেশন হয়েছে, মানে আপনি দেখা করেছিলেন আর কি প্রেস বক্সে, কমেন্ট্রি বক্সে মিরপুরে, কী কথা বলেছিল এবং আপনাকে কী বলেছেন, শুধু পেস নিয়ে কথা বলেছিল, একটু যদি বলতেন আপনি। উনি একটা বেসিক জিনিস বলছে যে তুমি বেশি কিছু চিন্তা করো না, জাস্ট কি খেলাটা এনজয় করো, এবং বয়সের সাথে সাথে খেলাটা যত বয়স হবে, যত খেলবা তত খেলাটা ভালো বুঝবা। তো এখন এই বয়সে জাস্ট খেলাটা এনজয় করো। আপনার তো পেসই বল শক্তি, পেস নিয়ে কিছু বলেছিল কিনা? না, সে জাস্ট বলছে তুমি যেহেতু জোরে বল করতেছো, ওই জিনিসটা ফিটনেসটা ধরে রাখো, এটাই বলছিল। রানা, আপনি সেকেন্ড স্পেলে এসে আমরা দেখছি লাগাতার বাউন্সার করছেন, সো এই মিডল ওভারে আলাদা কোনো প্ল্যান আপনাকে ক্যাপ্টেন দিচ্ছে কিনা, বা আপনি কোন প্ল্যান এক্সিকিউট করছেন? হ্যাঁ, অবশ্যই প্ল্যান তো অবশ্যই থাকে, আমারও প্ল্যান থাকে, ক্যাপ্টেনের প্ল্যান থাকে। যখন টিম যেটা যখন চাই, তখন আমি সেই জিনিসটা মাঠে এক্সিকিউট করার চেষ্টা করি, এবং আমি এর আগেও বলছি যে আমার কাছে সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে যদি আমি টিমকে কিছু ভালো পারফরমেন্স উপহার দিতে পারি, সেটা হোক একটা ওভারে স্পেল হতে পারে, কিংবা ধরেন একটা উইকেট হতে পারে, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। নাহিদ, থ্যাংক ইউ। আচ্ছা, আগের ম্যাচ হচ্ছে বগুড়ায় খেলছেন, এবার রাজশাহীতে, দুই ভেন্যুর উইকেটটা কেমন? দুই জায়গার উইকেটই অনেক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ভালো উইকেট। আর দর্শকদের উপস্থিতি বগুড়ায় যেরকমটা পেয়েছেন, এখানে কম পেলেন, এটা কেমন? আসলে এই জিনিসটা ধরেন হয়তো বা এইখানে অনেক মানুষ আসে না, এই কারণে এইখানে আপনার হচ্ছে হয়তো রোজ রমজান মাসে সব বাসায় আসে, আর ওইখানে ধরেন বগুড়া, ওখানে সবাই আসছিল মানুষ, তো ওখানে খেলা একটু কম হয়, এই জন্য। থ্যাংক ইউ। নাহিদ, আমরা ওডিআইতে দেখেছি মিডল ওভারে একটু আমরা উইকেট তুলে নিতে ব্যর্থ হচ্ছি। ইবাদত যখন ছিলেন তখন উনি মিডল ওভার স্পেশালিস্ট ছিলেন। আপনি কি এই রোলটা নেওয়ার জন্য এখন প্রস্তুত কিনা? ওডিআই টিমের বাইরে আছেন কিছুদিন, সামনের সিরিজে স্কোয়াডে ডাক পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? আসলে আমার ধরেন কোথাও আমি ডাক পাবো না, এটা আমি, আমার কাজ না, আমার কাজ হচ্ছে পারফর্ম করা, সেই জিনিসটা আমি করতেছি, এবং আমি যখন যেখানে সুযোগ পাবো চেষ্টা করবো আমার বেস্টটা দিয়ে আমার টিমকে জিতানো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।